আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দুই ধরনের সালাদ তৈরি করব। রাতের ডিনারে এরকম একটা সালাদ রাখলে ভাত রুটি খাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হবে না। যারা ডায়েট করছেন তারা কিন্তু এভাবে করে সালাদটা তৈরি করে নিতেই পারেন। আর তাছাড়া যে কোনো পোলাওয়ের সাথে খিচুড়ির সাথেও খেতে ভালো লাগবে এই সালাদটা। তো আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। তো চিকেন দিয়েই যেহেতু সালাদটা তৈরি করব, চিকেন প্রিপারেশনটা আগে করে নিচ্ছি। পিস করে রাখা চিকেন নিয়ে নিয়েছি। প্যানে প্রথমে বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচের পরিমাণ, এবং চিকেনটা ভেজে নিতে হবে বাটারের মধ্যে, এবং সাথে গোলমরিচের গুঁড়ো, লবণ, সয়া সস দিয়ে ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। ভাজা ভাজা করার কিন্তু কোনোই দরকার নেই। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে চিকেনটা ভাজা হয়ে যাবে। পানি দেওয়ারও কোনো দরকারই হবে না। তো যেহেতু সয়া সস দেব, এই জন্য কিন্তু লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে। খুব বেশি লবণ দেওয়ার দরকারই নেই। আর অবশ্যই এটা বাটার দিয়েই ভাজতে হবে, তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। আর অবশ্যই হাড় ছাড়া মাংসটাই নেওয়ার চেষ্টা করবেন এই সালাদের চিকেনটার জন্য। তো এভাবে করে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে রাখলাম, এবং সবার শেষে হালকা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এই মশলাগুলো দিলে। তো এখন আমরা সালাডটা তৈরি করে নেব। এর জন্য 2টো শসা নিয়েছি। শসাটা ভালোভাবে পিল আপ করে নিতে হবে। তো এটা চিকন স্লাইস করেও কেটে নেওয়া যেতে পারে, আমি একটু চৌকো শেপ করেই কেটে নিচ্ছি। তো সালাদ তো আমরা সবাই কাটতে পারি, তো যার যার পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী কিন্তু এই সালাদের কাটিংটা দিতে হবে। লম্বা শেপ করে কেটে নেওয়া যেতে পারে, আমি চৌকো শেপ করেই কেটে নিচ্ছি। দুই দিকে এভাবে করে ছোট পিস করে কেটে নিতে হবে। তো এই সালাডটা তৈরি করার জন্য টমেটো, গাজর, ক্যাপসিকাম, যে কোনো কাঁচা সবজি কিন্তু নেওয়া যেতে পারে, যা সালাদ হিসেবে আমরা সাধারণত খেয়ে থাকি। তা আমি আজকে শুধু শসা দিয়েই তৈরি করে নিয়েছি। তো ঠিক এভাবে করে যদি শসাটা কেটে নেন, এটা সালাডটা খেতে অনেক বেশি ভালো হবে। আর চাইলে একেবারে চিকন কুচি করেও কেটে নিতে পারেন। একটা গাজর আমি গ্রেট করে নিচ্ছি। গাজর যেহেতু একটু শক্ত ধরনের থাকে, এজন্য কিন্তু গ্রেট করে নেওয়া গাজর দিয়ে সালাডটা তৈরি করলেই সেটা খেতে অনেক বেশি ভালো হয়। তো চাইলে চিকন করেও কেটে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু গাজরটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কি হবে, এটা কিন্তু একটু মিষ্টি স্বাদ হবে এবং এই সালাডটা তৈরি করতে খেতে ভালো লাগবে। তো সালাদের একটা ড্রেসিং তৈরি করে নিচ্ছি। এজন্য লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, অলিভ অয়েল 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এবং সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চা চামচ। এই ড্রেসিংটা কিন্তু অবশ্যই তৈরি করে নিতে হবে, তাতেই কিন্তু এই সালাদের স্বাদটা একেবারে ভিন্ন ধরনের আসবে। আর আধা চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। তো সালাদের সাথে এই ড্রেসিংটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই এবং চিকেনটা দিয়ে মিশিয়ে নিলেই আজকে আমাদের সালাডটা তৈরি হয়ে যাবে। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে, অর্থাৎ চিকেন এবং শসা কুচি, গাজর কুচি আর ড্রেসিংটা একসাথে মিশিয়ে আমি আজকে এই সালাডটা তৈরি করে নিয়েছি, এবং টমেটো দিয়েই
সাজিয়ে নিলাম আর লেবু স্লাইস করে কেটে দিয়েছি, কারণ লেবু চিপে দিলেও অনেকটা ভালো লাগে আরও বেশি পরিমাণ। তো কেমন লাগলো আজকের এই সালাডটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের দ্বিতীয় সালাদের রেসিপি হচ্ছে পাতাকপি দিয়ে এই সালাডটা আমি তৈরি করব। এটাও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো এই জন্য পাতাকপি একেবারে চিকন করে কুচি করে কেটে নিয়েছি। আর এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটু প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এখানে পাতাকপি সালাডটা তৈরি করার জন্য পাতাকপির মাঝের যে নরম অংশটা সেটাই নিতে হবে। চিকন করে কুচি করে কেটে নিয়েছি এবং সাথে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি এবং বিট লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম। তো প্রথমে এভাবে একটা স্পুন দিয়ে মিশিয়ে নিতে হবে। তো পাতাকপি সালাডটা কিন্তু সবাই খেতে পছন্দ করে না, আবার অনেকে খেতে অনেক বেশি পছন্দ করে, তাদের জন্যই আমার আজকের এই ইউনিক রেসিপিটি। তো এভাবে করে প্রথমে লবণ দিয়ে মেখে নরম করে নিতে হবে, হাত দিয়ে এভাবে করে প্রেস করে করে মেখে নরম করে নিতে হবে। পাতাকপিটা শুধুমাত্র লবণ এবং বিট লবণ দিয়েই মেখে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি এইসব দিয়েই মেখে নিলাম। তো এখন টক দই মিশিয়ে নিতে হবে। আমি আজকে টক দই এবং মেয়োনেজ দিয়েছি 1 চা চামচ এবং 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। কি উপকরণ দিলাম, খুব বেশি উপকরণ না, কিন্তু তারপরেও ঠিক এভাবে করে একদিন তৈরি করে দেখবেন, এই পাতাকপি সালাডটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে যায়। তো এখানে চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, এটা অপশনাল, নাও দিতে পারেন। অলিভ অয়েল দিয়ে দিতে হবে আধা চা চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু অলিভ অয়েলটাই দেওয়ার চেষ্টা করবেন, সাদা তেল কিন্তু অবশ্যই দেওয়া যাবে না। পরিমাণ মতো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমরা যে চিকেনটা করেছিলাম সেই চিকেনও দিয়ে দিয়েছি। চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম। তো এখন এই টক দই, মেয়োনেজ এবং চাট মশলা পাতাকপির সাথে খুব ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিতে হবে, আর তাতেই কিন্তু আমাদের এই সালাডটাও তৈরি হয়ে যাবে। তো যারা কষ্ট করে এতক্ষণ থাকলেন, আমার এই দুইটি রেসিপি দেখলেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর যারা সালাদ খেতে আমরা পছন্দ করি তারা কিন্তু অবশ্যই ঠিক এভাবে করে তৈরি করে নিতে পারেন। তো আমি সাথে একটা ডিম সিদ্ধ করে এভাবে করে স্লাইস করে দিয়ে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।